সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেস ব্লগে সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, আজ সমস্ত কাজ হয়ে গেছে। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমি ঠাকুরকে ধূপ জল দিয়ে একটু ধুনো দিয়েছি, তারপরে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। করে চলে এলাম আপনাদের সামনে একটা কথা বলতে। আপনারা আমার ভিডিওটা দেখছেন না, দয়া করে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা দেখছেন তারা নতুন যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। ঘড়িতে দেখুন 5 মিনিট বাকি আছে 11টা বাজতে। এদিকে আমার সমস্ত কাজ সব একে একে সব হয়ে গেছে। হ্যাঁ, আর ছেলে আছে দোকানে, আর এদিকে মেয়ে পড়ছে, মাস্টার এসছে। মাস্টারমশাই এসছে, পড়াচ্ছে। আর এখানে ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে, রাস্তার গায়েও নিয়ে দেখুন। ওর বাবা স্নান করে ঠাকুরের নাম জপ করে এবার চলে যাবে বাজারে, বাজারটা করে আনবে। আর এই প্রায় 15 থেকে 20 দিন এক টানা কন্টিনিউ বৃষ্টি চলেইছে। আর নতুন করে কি বলবো, মানে সবাই জানে, সারা ভারতবর্ষের লোকই জানে বৃষ্টি হয়েই যাচ্ছে। রোদের তো দেখা নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর নতুন করে কিছু বলার নেই। তো এই যে ওর বাবা এখন চলে যাচ্ছে বাজারে বেরিয়ে যাবে। টিফিন খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি। আমি এইবার টিফিনটা খেয়ে নেব, তারপর ভাত বসাবো। এদিকেও সমস্ত জলের বোতল সব ভর্তি করা হয়ে গেছে। এই সকালে টিফিন খাওয়ার পর যে বাসনগুলো পড়েছে সেইগুলো আজকে কিছু করিনি, বাসি ভাত ছিল একটু বেশি, সেই ভাতটাই ভাজা করে দিয়েছি। সব খাওয়া হয়ে গেছে, এইটুখানি আছে পড়ে। ওদের 3 জনের খাওয়া হয়ে গেছে। আর দেখা যাক আমি এবার কি এটা নিয়ে কি একটু দোকানে যাবে? আচ্ছা দাও, দোকানে একটু ধোঁয়াটা দাও। ঠিক আছে, তারপরে আমি এবার দেখি সিঁদুরটা পরবো, মাথা আঁচড়ে পরে তারপরে রান্নার দিকে যাব। বাজার থেকে গুরজালি মাছ নিয়ে এসছে, সেই মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে মাছটা তো করবো না, আজকে সেই মাংস আছে, রবিবার মাংস করেছিলাম, সেই মাংস আছে। আজকে এই যে শাকটা করবো, শাকটা বেগুন আলু বড়ি দিয়ে চচ্চড়ি করবো। আর মাছটা তুলে রাখবো, একটু কম দামে পেয়েছে ওই জন্য নিয়ে চলে এসছে। আর এই যে বাজার থেকে আলু, পেঁয়াজ, শসা এইসব নিয়ে এসছে। আর এদিকে বেগুন, কাঁচা লঙ্কা। এখন তো সবজির দাম প্রচণ্ড বেড়ে গেছে, তাই জন্য সবজি কিনতে গেলে একটু ভেবে চিন্তে কিনতে হবে। এই অল্প অল্প করে সব নিয়ে আসছে, তার মধ্যে যদি রেখে নষ্ট হয়, পচে যায়, তো দুপুরবেলা ভাত, একটু শাক চচ্চড়ি করেছিলাম আর বাসি মাংসটুকু ছিল। তারপর ভাত খেয়ে আমি শুয়ে পড়লাম। হঠাৎ আমার গলাটার কি অবস্থা, আমি আর কথা বলতে পারছিলাম না। তারপর তো আমি বললাম যে আজকে আর রুটি করবো না। রাত্রে রুটি করিনি, ওই রুটি আর তরকা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো, হোটেল থেকে। কোনো রকমে আমি বিকেলটা পড়িয়ে নিয়েছিলাম, সন্ধেবেলাটা।
আর এই রুটি তরকা সব নিয়ে সব ছেলে মেয়েদের বা আমরা চারজনেই সব খেয়ে নিলাম। হোটেল থেকেই আনিয়েছিলাম, আমি আর করতে পারলাম না। আজকে বুধবার, পরের দিন, তো আমি এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে এখন বাজে সকাল 10:30, 10:35। তো এখন থেকে ভিডিওটা আবার শুরু করলাম। আর এই মেয়ে এখন স্কুলে চলে গেছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এই তো এদিকে ভাত হয়ে গেছে, ও স্কুলে ভাত আর মসুর ডাল আলু ভাতে এই খেয়ে গেছে, আর সকালে টিফিন নিয়ে গেছে। আজকে সকালে আমরা সবাই এটাই খেলাম। সকালে সবাই এই আটার রোল, ডিম দিয়ে আটার রোল করেছি, এটাই খেলাম। তো ও স্কুলে এটাই নিয়ে গেছে আর আমরা সবাই এই টিফিনটাই খেলাম। সবার এখন খাওয়া হয়ে গেছে, আমারটাই আছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেব, হয়ে গেছে। এর উপরে এই যে পেঁয়াজ লঙ্কা একে একে সব সাজিয়ে দেব। একটু লেবুর রস দেব। লেবুর রস আমি বেশি দেব না, টক হয়ে গেলে আমার ভালো লাগে না। হ্যাঁ, শসাটা যা আছে সবই দেব। আর ওর উপর দিয়ে সস দিয়ে দেব। হাতের কাছে যা ছিল তাই দিয়েই করলাম, ময়দা ছিল না, সেই জন্য আটা ছিল, আটা দিয়েই বানিয়ে দিলাম। ওকে যাই হোক কিছু একটু টিফিন বানিয়ে দিলেই হলো। বাইরের টিফিন একদমও খেতে চায় না, সে আটা দিয়ে হোক আর ময়দা দিয়ে হোক, ওটা কোনো ফ্যাক্টর না, শুধু একটু বানিয়ে দিলেই হবে। তো এই যে রোলটা বানানো হয়ে গেছে, সবার হয়ে গেছে খাওয়া। এবার আমিও তাহলে খেয়ে নিই। আজ সকালের টিফিন এই রোল দিয়েই হলো। তারপর এবার ভাত ডাল এদিকে দুপুরে হয়ে গেছে। আর দেখি এখন কালকে মাছ এনেছিল, সেই মাছটাই আজকে এখানে জল ছাড়তে, এই বরফ ছাড়তে দিয়ে দিয়েছি। এই যে গুড়জাউলি মাছ, এই গুড়জাউলি মাছটা আজকে ঝাল করব। তাহলে আমি এখন খেয়ে নিয়ে তারপরে আবার রান্নার দিকে আসবো। মাছের ঝালটা করে নিচ্ছি। এই যে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি। কষা কষা হলে আর এই সিদ্ধ আলুগুলো কেটে রেখেছে এগুলো দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেলে তারপরে আলুটা ওর সাথে দিয়ে দেবো। আলুটা দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর লাল লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কা। এবার আলুটা তুলে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কা দেবো, দিয়ে জল দিয়ে দেবো। সে আলুটা সিদ্ধ আছে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে। এদিকে 12টা বেজে গেছে, আমার সব পড়তে চলে আসবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। এখন 6:15,
আমি এগুলো মেজে চলে আসলাম, আর এদিকে সন্ধে দিচ্ছে মেয়ে। তো আমি একটুখানি বাসন মেজে চুল বেঁধে বসলাম, আর ওদিকে এখন সব পড়তে চলে আসছে, সব একে একে পড়তে চলে আসছে। এই যে একজন এসছে, চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দাও, তা না হলে ফ্যানটা চালালেই নিভে যাবে। বাসন মেজে বসেছিলাম, এইবার পড়াতে বসবো। আর এখানে মেয়ে বই নিয়ে বসবে, পড়তে বসবে। আমি এবারে চা করে একটু দোকানে পাঠিয়ে দেব, ওর বাবা চা খাবে। আর ছেলে গেছে ওই ডাক্তারের চেম্বারে, তো চেম্বারটা খুলে দিয়ে ওখানে বসে আছে লাইট টাইট জেলে দিয়ে। তো এইবার পড়ানো শুরু হবে রাত 8টা পর্যন্ত, তারপর আবার রুটি তরকারি 8টার পরে। এখন আরও একজন চলে এসছে পড়তে। এইবার ধূপের থেকে আমার ধুলোর গন্ধটা ভালো লাগে, এত ভালো লাগে। আর এর মধ্যে যদি ধুনো আর কর্পূর দেওয়া যায়, মনে হয় যেন একেবারে পুজো বাড়ি বলে মনে হয়, ভীষণ ভালো লাগে। আর এইবার আমি পড়িয়ে উঠে 8টার সময় তারপরে রুটি তরকারি করবো। পরপর এখন দেরি হবে, রাত হয়ে যাবে। আর ভিডিওটা আমি বাড়াবো না, আজকে 3 দিন ধরে ভিডিওটা চলছে। তাহলে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার